14 বছর ওইখানে বৈষ্ণবরা বারে বারে বলছেন গুরু রেখে গোবিন্দ ভজে সেই জীব নরকে মজে। তাহলে আমাদের করণীয় কি? একমাত্র গুরু কৃপা হি কেবলম, গুরুকে ছেড়ে অন্য কিছু ভজা যাবে না। গুরু রবিদাস জি যা বলেছেন ফলো করতে হবে। আমরা এমন একটি সম্প্রদায় দুইটা গুরু পেয়েছি। কাকে? শিবনারায়ণ স্বামী এবং কুলগুরু রবিদাস জি। হরে কৃষ্ণ। যাই হোক, আমরা বেশি কিছু বলবো না। গৌতম বুদ্ধ বলেছেন, গৌতম বুদ্ধ কিন্তু চিনেন? গৌতম বুদ্ধ অবতারের গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ বলেছেন অহিংসা পরম ধর্ম, পরনিন্দা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। জীব হত্যার কথা গুরু রবিদাস জি নিষেধ করেছেন। গুরু রবিদাস জি 650 বছর পূর্বে বাদশাহ সিকান্দারকে বলছিলেন, बादशाह सिकंदर आप क्या राज चला रहा है, आपके राज तो अच्छा तरह से नहीं चला रहे आप। माने বাদশাহ লোদি সিকান্দার সাহেবকে বলছিলেন যে কি রাজ্য পরিচালনা করতেছেন আপনি? হ্যাঁ, উধর খানে খানে ইধর বিনা খানে মার जाता है लोग। কি রাজ্য পরিচালনা করেন? ওইখানে খাইতে খাইতে এখানে না খায়া মানুষ মারা যাইতেছে। রাজ্যের কি ধর্ম এটা? গুরু রবিদাস জি বলছিলেন ऐसा चाहो राज में जहां मिले सबन कौन, ছোটে বড়ে সব সঙ্গ বসে রবিদাস রহে প্রসন্ন। অর্থাৎ আমি এমন একটি রাজ্য চাচ্ছি যেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা মানুষের জন্য সুনিশ্চিত থাকবে। এটা হচ্ছে রাজ্যের ধর্ম, তাই না? তো বাদশাহ লোদি কি বলছিলেন যে ঠিক है रविदास जी आपके बात सही है, ऐसा राज চালাएंगे। আর আমাদের সৎ সঙ্গে থাকতে বলছে এবং মিলেমিশে থাকার পরামর্শ দিয়েছেন। কথাগুলি খালি শুনলে হবে না, মন দিয়ে শুনবেন যে কথাটি কি কি বলছেন। কুলগুরু রবিদাস জি বলেছেন সৎসঙ্গতি মিলে রহিও মধু জৈসে মধু করে মাখিরা। সৎসঙ্গে আমাদের এমন ভাবে থাকতে বলছেন কুলগুরু রবিদাস জি যে মধুতে মৌমাছিরা থাকে যেমন ভাবে। মধুতে মৌমাছিরা থাকে। মৌমাছিদেরকে কে কে দেখছেন দাও গোড়াল নিয়ে মারামারি করে? হাত তুলেন। কে কে দেখছেন? অর্থাৎ আমাদের ছোট ছোট প্রাণীর কাছে অনেক কিছু শেখার আছে, তাই না? কিন্তু আমরা ঠিকই মারামারি করি। এই জন্য সৎসঙ্গে আমরা মিলেমিশে থাকতে হবে। আর না থাকলে তৃতীয় পক্ষ এসে আমাদেরকে আরো কি করবে? মারামারি লাগাই দিবে, আর আমরা মরে খের হয়ে যাব, তাই না? আর তৃতীয় পক্ষ